নমস্কার, শুভঙ্কর কল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বহু প্রতীক্ষিত একটা জিনিস যেটা পিএসসি দিনই বহুদিন ধরে, সেটা হচ্ছে WBCS 2023-এর প্রিলিমসের অ্যান্সার কি। এবং এইটা নিয়ে গত 16ই মে মানে আমাদের স্টুডেন্ট অনেকে গেছিলো, মানে পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটের পক্ষ থেকে প্রতিনিধিরা গেছিলো সেখানে, এবং সেখানে এই জিনিসটাও পিএসসিকে অবগত করা হয়েছিল যে এখনও পর্যন্ত অ্যান্সার কি দেওয়া হয়নি, এবং তারা বলে দিয়েছিল অ্যান্সার কি দ্রুত পাবলিশ করা হবে, যেটা আমি কিছুদিন আগে ভিডিও বানিয়ে সেটা আমি আপনাদের জানিয়েও দিয়েছিলাম। তো সেই মর্মে অ্যান্সার কি দিয়েছে পিএসসি, দেখতে পাচ্ছেন আপনারা। ফাইনাল অ্যান্সার কি টু দ্য এমসিকিউ পেপার অফ দ্য এক্সামিনেশন, ডিটেলস অফ হুইচ আর প্রোভাইডেড ইন দ্য ফলোয়িং টেবলস হেয়ার বাই পাবলিশড ফর ইনফরমেশন। তো এই অ্যান্সার কি যেটা দিয়েছে এটা ফাইনাল অ্যান্সার কি। তো এই ফাইনাল অ্যান্সার কিটা আপনারা ভালো করে চেক করুন, কারো কোনো এখনও পর্যন্ত অসঙ্গতি লাগলে সেটা কমেন্টে জানাবেন। যদিও আর এই অ্যান্সার কিটা পিএসসি চেঞ্জ করবে না, এটা ফাইনাল অ্যান্সার কি হিসাবেই তারা পাবলিশ করেছে। এখানে লক্ষ্য করার বিষয় যেটা, দুটো কোশ্চেনকে তারা অমিট করেছে। আমি যে কোনো একটা সেট যদি ধরি, কথা আমি সেট এ ধরছি, তাহলে দেখতে পাবেন সেট এর আপনারা সেট এর 45 নাম্বার কোশ্চেন অ্যান্ড সেট এর আপনারা দেখতে পাবেন সেট এতেই আর একটা রয়েছে কোথাও এই মুহূর্তে, হ্যাঁ, সেটের 105 নম্বর কোশ্চেন। এই দুটো কোশ্চেন এরকম করে অন্য সেটেও প্রত্যেকের সেটেই দুটো করে কোশ্চেন আপনারা পাবেন। দুটো করে কোশ্চেন কিন্তু পিএসসি অমিট করে দিয়েছে। অমিট ইন দ্য সেন্স কি, তার আনসার নিয়ে পিএসসি নিজেই দ্বিধাগ্রস্ত, সেই জন্য পিএসসি এই কোশ্চেন দুটোকে বাতিল করে দিয়েছে। এবং লাস্টে একটা কলমে তারা লিখে দিয়েছে কি দেখুন, নোট 1, দেখতে পাচ্ছেন, অন মার্ক উইল বি অ্যাওয়ার্ডেড টু অল দ্য ক্যান্ডিডেটস ফর দ্য কোশ্চেন ইরেসপেক্টিভ অফ দ্য অ্যাটেম্প্ট। অর্থাৎ স্টার মার্ক যে কোশ্চেনগুলো করা রয়েছে, যে দুটো কোশ্চেন, সেগুলোর জন্য কিন্তু 1 নাম্বার করে দিয়ে দেওয়া হবে প্রত্যেক ক্যান্ডিডেটকে ইরেসপেক্টিভ অফ অ্যাটেম্প্ট। অর্থাৎ আপনি অ্যাটেম্প্ট করুন বা নাই করুন, এই দুটো কোশ্চেনের মার্কস কিন্তু আপনার অ্যাড করে দেওয়া হবে। ইরেসপেক্টিভ অফ অ্যাটেম্প্ট মানে এটাই দাঁড়াচ্ছে, অর্থাৎ আপনার অ্যাটেম্প্ট যারা, মানে এটা নিয়ে আগে একবার ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবার টিচার তারাই কনফিউশন সৃষ্টি করে দিয়েছিল, সেই জন্য আমি বারবার রিপিট করছি। ইরেসপেক্টিভ অফ দ্য অ্যাটেম্প্ট মানে হলো আপনি অ্যাটেম্প্ট করুন নাই করুন, আপনি কিন্তু এই 2 নাম্বার পাচ্ছেন। আশা করছি ক্লিয়ার। এবার আসা যাক রেজাল্টটা কবে দিতে পারে। দেখুন, 16ই মে আমাদের যে পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্টের পক্ষ থেকে যখন যাওয়া হয়েছিল পিএসসিতে, এবং সেখানে সেক্রেটারি স্যার এই অ্যান্সার কিটা দ্রুত পাবলিশ করবেন এটাও যেমন বলেছিলেন, তেমনি তিনি সেখানে এটাও বলেছিলেন যে WBCS এর রেজাল্ট জুন মাসে পাবলিশ করার চেষ্টা চলছে। তো যেহেতু সেক্রেটারি স্যার বলেছেন, আমাদের সেই কথাটা মানতে হবে, অর্থাৎ জুন মাসে রেজাল্টের একটা পসিবিলিটি রয়েছে। তবুও অতীত অভিজ্ঞতা থেকে আমি বারবার আপনাদের বলেছি যে পিএসসি অনেক সময় ডেট দিয়েও সেই ডেটটা নিজেরাই মিস করে। তো সেই জন্য একেবারে যে জুন মাসে 100% রেজাল্ট আসে সেটা একদমই বলা যাচ্ছে না। বাট যেহেতু পিএসসির সেক্রেটারি স্যার, মানে পিএসসির অত বড় উদ্যোতন একজন কর্তা, অর্থাৎ চেয়ারম্যানের পরেই যিনি রয়েছেন তিনি হচ্ছেন সেক্রেটারি স্যার, তো তার কথা যেহেতু জুন মাসে রেজাল্ট দেওয়ার চেষ্টা চলছে, তার ফলে আমাদের কিন্তু এটা আশা করতে হবে যে জুন মাসে রেজাল্ট আসতে পারে। হয়তো তার থেকেও লেট হবে, কারণ পিএসসি এমনি স্লো চলে, আমরা দেখেছি অতীত অভিজ্ঞতা থেকে সেটা। বাট এখনও পর্যন্ত পিএসসির বর্তমান যিনি সেক্রেটারি স্যার রয়েছেন তার কথা অনুযায়ী জুন মাসে WBCS 2023-এর প্রিলিমসের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে, জুন মাসে যদি রেজাল্ট আসে তাহলে মেন্স এক্সাম কবে হতে পারে। দেখুন, আপনারা মিনিমাম 2 মাস ধরে রাখুন, রেজাল্ট বার হওয়া থেকে 1.5-2 মাস ধরে রাখুন মেন্স এক্সামের ডেট আসা পর্যন্ত। যদিও অনেক সময় তার থেকে দেরি হয়, অর্থাৎ জুনে যদি আপনাদের রেজাল্ট আসে তাহলে আপনারা টার্গেট করে রাখবেন যে আগস্ট মাসে আপনাদের এক্সাম হচ্ছে, এটা ভেবে আপনারা এখন থেকে মেন্সের প্রিপারেশন নিন। যদি রেজাল্ট যতক্ষণ না আসে, যতক্ষণ না পিএসসি মেন্সের মেন্সের শিডিউল অ্যানাউন্স করছে, ততক্ষণ পর্যন্ত কেউ কিচ্ছু বলতে পারবে না। বর্তমানে আমরা দেখেছি পিএসসির কোনো মানে শিডিউল তো সবসময় ফলো হচ্ছে না। তো তার ফলে এখনও পর্যন্ত আমরা তোমাদের কাছে যা খবর, যে জুনে যদি রেজাল্ট বার হয় তাহলে আমাদের আগস্টের দিকে মেন্স এক্সাম হতে পারে, এরকম একটা ধারণা নিয়ে আপনার প্রিপারেশন নিতে থাকুন। আমি কখনোই বলছি না যে আগস্টেই এক্সাম হবে, বা কখনোই বলছি না যে জুনেই রেজাল্ট আসবে। পিএসসি সেক্রেটারি স্যারের কথা যেটা, সেটাই আমি রিপিট করলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।